এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এখানে নাউন বলতে হচ্ছে পজিশনটা হচ্ছে অ্যাডজেটিভের। ভালোভাবে লক্ষ্য করো, প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে পজিশনটি হবে অ্যাডজেটিভের। আবার ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ইন্টেন্সিফায়ার গুলো সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। বলছে ডেমনস্ট্রাটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডেমনস্ট্রাটিভ ওয়ার্ডটি কি এটা তোমাকে বুঝতে হবে। আবার এই যে কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ারটি কি তোমাকে সেটা বুঝতে হবে। প্রি বলুক আর পোস্ট বলুক, যাই বলুক না কেন, পসেসিভ গুলো কি কি সেটা তোমাকে বুঝতে হবে। কেমন, এই যে পসেসিভ গুলো কি কি এটা বুঝতে হবে। আবার বলা হচ্ছে কি নাউন অ্যাডজেটিভ, নাউন অ্যাডজেটিভটি কি তাহলে এটা বুঝতে হবে। আর এরপরে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে বিশেষায়িত করে কারা আসলে, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। এরপরে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেশ। এখন ইনফিনিটিভ ফ্রেজটা কি এই বিষয়টি তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে। ইউজ পার্টিসিপেল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখন পার্টিসিপেলটা কি এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। আবার ডেমনস্ট্রেটিভটা কি বা ডেমনস্ট্রেটিভটা কি এটা তোমাকে বুঝতে হচ্ছে। আহ এই যে সকল বিষয়গুলো, তাহলে দেখো এ নাম্বার থেকে শুরু করে তোমাদের কত নাম্বার, যে নাম্বার পর্যন্ত যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। আমরা একটি বোর্ড কোশ্চেন পর্যালোচনা করলাম, এরপরে যদি আরেকটি বোর্ড কোশ্চেন পর্যালোচনা করি তাহলে দেখো এটি হচ্ছে দিনাজপুর বোর্ড 19 সালের আরেকটি কোশ্চেন। এই বোর্ডটি পর্যালোচনা করলে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন শব্দটি, কান্ট্রি শব্দটি নাউন ওয়ার্ড, নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে। এন্ড বি নাম্বার কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, আবার পপুলেশন, এর পূর্বে নাউন ব্যবহৃত হবে। প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে তোমাকে সি নাম্বারটা বুঝতে হচ্ছে যে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ডি নাম্বার কি বলা হয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। আবার বলা হচ্ছে নাউন অ্যাডজেটিভ, এই নাউন অ্যাডজেটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে। আহ এরপরে এফ নাম্বার কি বলা হচ্ছে, এফ নাম্বার বলা হচ্ছে কি যে এটি বলা হচ্ছে অ্যান অ্যাডজেটিভ, নাউন অ্যাডজেটিভ। কি বলা হচ্ছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেটিভ ব্যবহৃত হচ্ছে। এই দেখো ইনফিনিটিভ মানে একই কোশ্চেন বারবার রিপিটেশন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বোর্ড কোশ্চেন থেকে আমরা ধারণা নিলাম, এরপরে বেসিক গুলো পড়বো। এরপরে বলা হচ্ছে কি, আচ্ছা দেখো বলছে পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, কি অ্যান্সার হবে সেটা আগে আমাদের মূল বিষয় নয় বা মুখ্য বিষয় নয়, আমাদের মুখ্য বিষয় কোশ্চেনের টাইপ গুলো পড়া। তাহলে কোশ্চেনের টাইপ গুলো ব্র্যাকেটের মধ্যে যে সকল কিওয়ার্ড গুলো রয়েছে বা যে সকল ইনফরমেশন গুলো রয়েছে এদেরকে ফলো করে আমরা ব্র্যাকেটের শূন্যস্থানের জায়গাগুলোকে পূরণ করব। কেমন, এদেরকে অনুসরণ করে আমরা শূন্যস্থানের জায়গাগুলো পূরণ করব। আবার এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের আগে এই যে ব্র্যাকেটের মধ্যে যে সকল বিষয়গুলো আছে এই সকল বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে আমাদেরকে আগাতে হবে। কেমন, সো মনোযোগী হও এবং ক্লাসটি করতেই থাকো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নিয়মগুলোতে, যেগুলো তোমরা চাও যে ভাইয়া নিয়মগুলো কেমন করে মনে রাখবো, কিভাবে মনে রাখবো। দেখো আমরা মডিফায়ারে যে সকল বিষয়টি মাথায় রাখবো সেটি হলো, লক্ষ্য করো যে মডিফায়ারে যেগুলো বারবার আসে, যে সকল বিষয়গুলো বারবার আসে তা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যেগুলোর বেসিক ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা রাখতেই হবে, যদি আমরা ধারণা রাখতে না পারি তাহলে আমাদের মডিফায়ার গুলো আমরা পরিপূর্ণভাবে অ্যান্সার রাখতে পারবো না বা অ্যান্সার করতে পারবো না। এবং থার্ড যে বিষয়টি বলছে, আহ সম্ভাব্য উত্তর কি হতে পারে তার ধারণা নেওয়া এবং বিগত বোর্ডের প্রশ্ন সমাধান। কেমন, তাহলে চলো আমরা শুরু করে যাই। হুম, প্রথমত যেটি বলা হচ্ছে, দেখো যে যে মডিফায়ার গুলো বারবার আসে, প্রি মডিফাই দা নাউন এটা আসতে পারে, দ্বিতীয় নাম্বার আসতে পারে কি নাউন অ্যাডজেটিভ, তৃতীয় নাম্বার আসতে পারে পসেসিভ, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার বা আর্টিকল এবং ইন্টেন্সিফায়ার, এই যে এই বিষয়গুলো। কেমন, এরপরে
পার্টিসিপেল আসতে পারে। হুম, আমি একটু মার্কিং করে দিচ্ছি। আচ্ছা দেখো, পার্টিসিপেল আসতে পারে, জেরান্ড আসতে পারে, ডেমনস্ট্রেটিভ আসতে পারে, ভার্ব আসতে পারে, অ্যাপোজিটিভ আসতে পারে। টোটাল 10টা কোশ্চেন। এরপরে দেখো, এই যে আমাদের মূল আলোচনার বিষয় এখান থেকে শুরু তোমাদের। হ্যাঁ, কিরকম, যে নাউনের পূর্বে পজিশনটি কার, সাধারণত অ্যাডজেটিভের। তাহলে তোমাদের এইখানে টক্সিক রয়েছে কিনা দেখো তো। তাহলে তোমরা এখানে হার্মফুল লিখতে পারো। এখানে ব্র্যাকেটের মধ্যে আসবে কি, ইউজ প্রি মডিফাই দ্য নাউন। যখন ইউজ প্রি মডিফাই দ্য নাউন বলবে, এই জায়গাটা তোমাদের অ্যাডজেটিভের, এতটুকু মাথায় রাখবা। ইউজ প্রি মডিফাই দ্য যখন নাউন বলবে, জায়গাটা হচ্ছে অ্যাডজেটিভের। তাহলে আর্সেনিক ইজে তোমাদের এখানে গ্যাপ থাকবে, এরপরে এইভাবে গ্যাপ দিয়ে বলবে, এই কথাটা বলবে, ইউজ প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে জায়গাটা কার, তুমি এখানে টক্সিক না বসে হার্মফুল বসাতে পারো, এরপর হচ্ছে পয়জনাস বসাতে পারো। তাহলে এই অ্যান্সার গুলো সঠিক হয়ে যাবে। আর হি ইজ এ ড্যাশ রিবাল পয়েন্ট। তাহলে এখানে দেখো, পয়েন্টের পরে বা পয়েন্টের পূর্বে মনে করো এ নাম্বার দিয়ে তোমাদের এভাবে গ্যাপ দিয়ে বলবে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে পয়েন্ট শব্দটি হলো এখানকার নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড, নাউন ওয়ার্ড। এই যে একে বিশেষায়িত করবে, কবিকে বিশেষায়িত করবে। তাহলে আমরা বলতে পারি ফেমাস, পপুলার, আননোন। ওকে, তাহলে মজার বিষয়, 1 নাম্বার যে নিয়মটি ছিল সেটি হলো নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে। মাথায় রাখতে হবে। এখন অ্যাডজেটিভ গুলো তোমাদের সাধারণত করতে হবে এবং মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ হবে না কখনো। কেমন? আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাচ্ছি 2 নাম্বারে। যে নিয়মটি রয়েছে 2 নাম্বারের, বলছে নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হচ্ছে, এই নাউনটিকে বলা হচ্ছে নাউন অ্যাডজেটিভ। কি বললাম, যে নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হবে। এবং তোমাকে প্রশ্নের মধ্যে বলবে কি, ইউজ নাউন অ্যাডজেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা দেখাই দিলাম তোমাকে, অথবা তোমাদেরকে, সরি ফর দ্যাট, এই জায়গায় গ্যাপ থাকবে, টেলিভিশনের এই জায়গায় গ্যাপ থাকবে তোমাদের। তাহলে এখানে দেখো, তোমরা কি কি প্রোগ্রাম লিখতে পারো। অনেকেই লিখবে টিভি প্রোগ্রাম, অনেকে লিখবে রেডিও প্রোগ্রাম, অনেকে লিখবে ফেসবুক প্রোগ্রাম, অনেকে লিখবে ইউটিউব প্রোগ্রাম। তাহলে দেখো, এখান থেকে বুঝে নাও যে মডিফায়ারের অ্যান্সার গুলো মূল কনটেক্সটের উপর নির্ভর করে বসাতে হবে। তাহলে তুমি যদি এখানে ভাইয়া, বা তোমরা যদি এখানে টেলিভিশন না লিখে রেডিও প্রোগ্রাম লিখতে পারো, ফেসবুক প্রোগ্রাম লিখতে পারো, ইউটিউব প্রোগ্রাম লিখতে পারো, তাহলে মূল কথা দাঁড়ালো যে নাউনের পূর্বে অ্যাডজেটিভ ব্যবহৃত হলো, এবং ওই অ্যাডজেটিভটিকে নাউন অ্যাডজেটিভ বলা হয়। কারণ দেখো, রেডিও শব্দটি নাউন ওয়ার্ড, ফেসবুক যদি লিখি ফেসবুকটি হচ্ছে নাউন ওয়ার্ড, ইউটিউব লিখলে ইউটিউবটি নাউন ওয়ার্ড। আবার এই কোশ্চেনটা তোমাদের 18 সালে এসেছিল। দ্য সি লেভেল ইজ রাইজিং, মানে বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি এখানে দেখো তো ভাইয়ারা, রিভার লেভেল। ওকে, তাহলে এটা লিখতে পারো এখানে। তাহলে মজার বিষয় যে নাউনের পূর্বে নাউন ব্যবহৃত, লেভেল এটা একটা নাউন ওয়ার্ড, এর পূর্বে কি নাউন ব্যবহৃত হলো। এই যে সি, এই নাউনটিকে তোমরা নাউন অ্যাডজেক্টিভ বলবা, এর পূর্বে ডিটারমিনার বা দা আর্টিকেল ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথম নিয়মটা ছিল নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, এবং দ্বিতীয় যে নিয়মটি বললাম, নিয়মটি হলো নাউনের পূর্বে নাউন বসবে এবং ওই নাউনটিকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। হ্যাঁ, এর পরবর্তীতে দেখো ডিটারমিনার গুলো কি কি আসলে, এই যে এই বিষয়গুলো, আর্টিকল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার এবং ডিস্ট্রিবিউটিভ, এগুলো হচ্ছে ডিটারমিনার। মাথায় রেখে দাও যে এগুলো প্রত্যেকটিকে ডিটারমিনার বলা হয়, আর্টিকেলস কে, পজেসিভ কে, ডেমনস্ট্রেটিভ কে, কোয়ান্টিফায়ার কে, নাম্বার কে, এবং ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স, এদের প্রত্যেককেই ডিটারমিনার বলা হয়ে থাকে। এখন আর্টিকেল দ্বারা সাধারণত দেখো, আর্টিকেল এ এন দাকে আর্টিকেল বলা হয়, দা নির্দিষ্ট করে বোঝায়, এবং এ বা এন মানে হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায়। আলোচনা করা হয়েছে যে আর্টিকেল লেখার পরে এ, এবং এন, এ এবং এন যেটি হচ্ছে, দেখো এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট এবং দা হচ্ছে নির্দিষ্ট। তাহলে দেখো, দা সান, এখানে কি বলতে পারি, দা সান কি ব্যবহৃত হয়েছে, সানের পূর্বে দা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখানে গ্যাপ থাকবে কি, প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল। কেমন, কি বলা হবে, যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল। আর এখানে কি বলা হবে,
যে পিডি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল, তাহলে আই স এ বাট। কেমন, এটা কি বুঝতে পারছো? তার আর্টিকেল মানে এ এন্ড দা, এ এর জায়গায় কোথায়, এন এর জায়গায় কোথায় এবং দা এর জায়গায় কোথায়, এই সকল বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরা সাধারণত ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। আবার দেখো পসেসিভ ডিটারমিনার গুলো কি কি। পসেসিভ গুলো হলো মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। দেখো তো বুকের পূর্বে ব্যবহৃত হয়েছে, এখানে মাই এর এইখানে গ্যাপ দিয়ে বলবে কি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে তোমাদেরকে মাই বসাতে হচ্ছে এখানে। কেমন, তোমার মাই বসালে অ্যান্সারটি হয়ে যাবে। এবং পসেসিভ গুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। ডেমনস্ট্রেটিভ গুলো কি কি, দিস, দ্যাট, দিস, দোজ। এখন দেখো এই যে দিস এবং দ্যাট, দিস এর পরে সিঙ্গুলার এবং দ্যাট এর পরেও সিঙ্গুলার, দিস এর পরে হচ্ছে প্লুরাল এবং দোস এর পরে হচ্ছে প্লুরাল। দিস, দ্যাট, দিস, দোস। কেমন, কি বলছে, দিস ইজ মাই বুক, তাহলে এই যে দিস এর এখানে তোমাদের গ্যাপ থাকবে এবং এখানে বসাতে হবে প্রি মডিফাই দ্য নাউন। যখন কি বলা হবে প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে বলবে ডেমনস্ট্রেটিভ, তখন তোমাদেরকে এগুলো বসাতে হবে। দেখো আরটি প্লুরাল, সো এখানে দোষ ব্যবহৃত হচ্ছে। ইজটি সিঙ্গুলার, এই জন্য ড্যাড, আবার দোষটি হচ্ছে প্লুরাল, এখানে আর এই জন্য ব্যবহার করা হয়েছে। আশা রাখি বুঝতে পারছো তোমরা। তাহলে যখন বলবে ডেমনস্ট্রেটিভস ডিটারমিনার্স গুলো দিস, দ্যাট, দোস, দোস, তোমাদেরকে এই চারটি মাথায় রাখতে হবে। কোয়ান্টিফায়ার গুলো কি কি, সাম, মেনি, মাস, ফিউ, লিটিল, সেভারাল, আ লট অফ, অল, এনি, এনাফ। এদেরকে বলা হচ্ছে কি দেখো তো কোয়ান্টিফায়ার। আবারও বলছি, সাম, মেনি, মাস, ফিউ, লিটিল, সেভারাল, আ লট অফ, অল, এনি, এনাফ। এখানে মেনি এর জায়গায় গ্যাপ থাকবে, গ্যাপ থেকে বলবে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, তাহলে কোয়ান্টিফায়ার তোমাকে এখানে বসাতে হবে। সরি, মানে আশা রাখি বুঝতে পারছো। এরপর দেখো যে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে দেখো তোমরা মাস অথবা লিটিল এই দুইটা বিষয় মাথা রাখলে এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। মেনি, ফিউ, সেভারাল, এ নাম্বার অফ, ফিউ, ফিউয়ার, বোথ। এই যে এরা আছে কি কি, মেনি, ফিউ, সেভারাল, নাম্বার অফ, ফিউ বা ফিউয়ার, বোথ, এরা ব্যবহৃত হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে। কাউন্টেবলের ক্ষেত্রে এরা ব্যবহৃত হচ্ছে অপর দিকে। দেখো মাস, লিটিল, আ বিট অফ, লিটিল, লেস, এরা ব্যবহৃত হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সকল ডিটারমিনার গুলো ব্যবহৃত হয়, সাম, এনি, নো, এনাফ, আ লট অফ, প্লেন্টি অফ, লটস অফ, অল, মোস্ট, তাহলে এগুলোকে বলা হচ্ছে এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল বোথ নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা দেখো নাম্বার, কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার, 1 2 3, এরা কার্ডিনাল, অর্ডিনাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স গুলো কি কি দেখো, ইজ, এভরি, আইদার, নাইদার। এই যে নাউনের পূর্বে গ্যাপ রেখে বলবে প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিস্ট্রিবিউটিভ, তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে কি, ইজ, এভরি, আইদার, নাইদার, এই কয়েকটি তোমাদের মাথায় রাখতেই হবে। এরপরে পসেসিভ প্লাস নাউন, নাউনের পূর্বে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে দেখো এই যে পসেসিভের লিস্ট গুলো কি কি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এদেরকে বলা হচ্ছে পসেসিভ। কেমন, আর কি বলতে পারে যে ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে নাউনের পূর্বে যখন পসেসিভ বসবে তাকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনার। ওকে, বলছে হি রোড, লিখেছিল, কি লিখেছিল, হচ্ছে কেয়ারলেসলি হতে পারতো, ভুলে গেছি, কেয়ারলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পয়েটিক গিলিয়ার। তাহলে দেখো এখানে বলছে প্রি মডিফাই নাউন উইথ পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে হির কথা বলা আছে যেহেতু এই জন্য এখানে হিজ বসাতে হবে। আবার হি এর কথা বলা আছে এই জন্য পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে হিজ হচ্ছে। উই এর কথা বলা হচ্ছে এই জন্য পসেসিভ অ্যাডজেক্টিভ উই, আস, আওয়ার, এখানে আওয়ার ব্যবহৃত হলো। একটু লক্ষ্য করে এখানে এবং বোঝার বিষয় রয়েছে, দেখতে হবে সাবজেক্টটি কোন কনটেক্সে রয়েছে। তুমি ওই যে পসেসিভের যে যেগুলো বললা যে কি ভাইয়া আই, মি, মাই, এই যে মাইটা বললা পসেসিভ, যদি এখানে তুমি মাই বসাইতে হইতো, এখানে মাই বসালে হতো কি, এখানে মাই বসালে কি হতো, হতো না, কারণ মূল কনটেক্সটটি শুরু হয়েছে হি দ্বারা। এখানে দ্বিতীয় নাম্বার যে কনটেক্সটটি শুরু হয়েছে বা সাবজেক্টটি শুরু হয়েছে হি দ্বারা, তৃতীয় নাম্বার যেটি শুরু হয়েছে কি দ্বারা, উই দ্বারা। তাই উই এর পজিটিভ ফর্ম কি হবে, উই, আস, আওয়ার। যে উই সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম হবে আস এবং পজিটিভ অবজেক্টিভ হবে আওয়ার। সো এই যে বিষয়গুলো আছে মাস্ট বি মেমোরাইজ করতেই হবে। হ্যাঁ, হবে না তাহলে পজিটিভ গুলো কি কি জানতে হবে, হি, হিম, হিজ, শি, হার, হার।
তাহলে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এবং প্রশ্নের মধ্যে বলেই দিবে যে ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। কেমন? আহ এর পরবর্তীতে লক্ষ্য করো, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ গুলো তো বললামই, দিস দ্যাট দিস দোস। তাহলে দিস দ্যাট দিস দোস সিঙ্গুলার সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, আবার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স নির্দেশ করে থাকে, একই নিয়ম এগুলো। এখন দেখো আমরা আর্টিকেল গুলো পড়লাম, এক নজরে যা মনে রাখবা, যা আর্টিকেল গুলো হলো এ এন্ড দা, ডেমনস্ট্রেটিভ গুলো হলো দিস দ্যাট দিস দোস এবং হুইচ, কোয়ান্টিফায়ার গুলো হলো ফিউ, ফিওয়ার, আ লিটিল, মেনি, মোস্ট, মাস, মোর, সাম, এনি। আর নাম্বার গুলো হলো 1 2 3 এবং অর্ডিনালস গুলো হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনালস। কেমন? আবার দেখো কোয়ান্টিফায়ার গুলো, এই যে তোমাদেরকে কোয়ান্টিফায়ার গুলো, এগুলো প্রত্যেকটি কোয়ান্টিফায়ার দেখো, মিউ, সরি মেনি, আ ফিউ, সেভারাল, মাস, আ লিটিল, সাম। এরপরে বলা হচ্ছে এনি, আ লট অফ, এনাফ, অল, মোস্ট, ইচ এবং এভরি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোয়ান্টিফায়ার নাউনের পূর্বে কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয় এবং কোয়ান্টিফায়ারের মধ্যে ভাগ রয়েছে, কিছু কোয়ান্টিফায়ার যেটা সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহৃত হয়, কিছু কোয়ান্টিফায়ার যা প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখন দেখো তো, এই যে বলছে হি সেজ প্রেয়ার ড্যাশ টাইমস এ ডে, সে বলতে তিনি কতদিন একদিনে প্রার্থনা করে? 5 দিন, মানে 5 বার। একদিনে প্রার্থনা করে কতবার? 5 বার। তাহলে 5 কে তোমরা এখানে কোয়ান্টিফায়ার বলবে এবং টাইমস আছে, সো তোমাদের এখানে 5 বসাতে হবে বা টু, টু বসাতে হবে, 5 বা 2 বসাতে হবে। কেমন? এরপরে দেখো যে হি সেজ প্রেয়ার 5 টাইমস আ ডে, তাহলে এখানে 5 কে তোমরা বলবো কোয়ান্টিফায়ার এবং হি সেজ মেনি গুড কোয়ালিটিস, এই যে মেনি শব্দটি কোয়ালিটিস এর পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই তোমরা একে কি বলবা? কোয়ান্টিফায়ার বলবা। ওকে। আবার ডিটারমিনার গুলো তো বললামই যে প্রত্যেকটাকে ডিটারমিনার বলা হচ্ছে। ডিটারমিনার গুলো কারা কারা? এই যে এগুলো প্রত্যেকটি ডিটারমিনার। কি কি ডিটারমিনার? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার, নাম্বার, অর্ডিনালস, এগুলো প্রত্যেককেই তোমরা ডিটারমিনার বলবা। ইন্টেন্সিফায়ার গুলো মাথায় রাখবা তোমরা, কোন কয়টা? দুইটা, একটা ভেরি, একটা সো, অথবা গ্রেট, রিমার্কেবল, অ্যামাজিংলি, যে শব্দগুলো আছে এগুলো প্রত্যেকটা রেয়ারলি মনে রাখতে পারো, এক্সট্রিমলি মনে রাখতে পারো, কোয়াইট অবজেক্টলি মনে রাখতে পারো, কমপ্লিটলি মনে রাখতে পারো। তাহলে এতগুলো মাথায় না রেখে তোমরা মাথায় রেখে দিবে দুইটা। কোন দুইটা? যে ভেরি এবং সো, এই দুইটা মাথায় রেখে দিলে তোমাদের হয়ে যাবে। অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেটিভের পূর্বে অ্যাডভার্ব বসে অ্যাডজেটিভকে মডিফাই করে বা বিশেষায়িত করে, এটা একটু তোমাদের জানতে হবে। যে দেখো, যে আমরা যদি আরেকটি পেজ নেই, পেজ নিয়ে যদি লিখি সীমা ইজ এ ভেরি, আবার বলছি সীমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। আচ্ছা, পেজে যাচ্ছি। হ্যাঁ, কি লিখবো? সীমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। দেখো, সীমা, SI এম এ, সীমা ইজ এ ভেরি বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ল, GIRL। দেখো, যে সেন্টেন্সটা লিখেছি আমরা, এই সেন্টেন্সটি থেকে, সরি, এসটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে এখানে, একটু বুঝে নিও। এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি আবারও, যে কপি করে নেওয়ার পরে কন্ট্রোল, আমরা আরেক ভাবে লিখলাম, সেটা কি? দেখো যে এটা উপরে দিলাম, আরেক ভাবে লিখলাম এখানে। আচ্ছা, দেখো তো আমরা এখানে যদি হচ্ছে ভেরিটাকে বাদ দিই,
সীমা ইজ এ বিউটিফুল গার্ল, সেটা ঠিক আছে কিনা বলো? অবভিয়াসলি এটা রাইট। কেন রাইট বলো? যে ভাইয়া, এই যে গার্ল যেটি আছে এটি নাউন ওয়ার্ড, হয় কিনা? অবভিয়াসলি গার্লটি হলো নাউন ওয়ার্ড। বিউটিফুল, এই বিউটিফুলকে তোমরা কি বলবা? অ্যাডজেটিভ, তাই তো? ঠিক সেম ভাবে এই যে গার্ল, এই গার্লকে নাউন, বিউটিফুলটি অ্যাডজেটিভ, আর এই যে ভেরি যেটি রয়েছে এটি হলো তোমাদের অ্যাডভার্ব। ঠিক সেম ভাবে এই যে অ্যাডজেটিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। মাথায় রাখবা, অ্যাডজেটিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হবে অ্যাডভার্ব। কেমন? আহ তাহলে আমরা আমাদের পূর্ববর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই যে সেম ভাবে সেভাবে বলছে হিজ সংস আর ভেরি মেলোডিয়াস। তাহলে দেখো নাউন ওয়ার্ড কেমন মেলোডিয়াস, ভেরি, তাহলে অ্যাডজেটিভ কে অ্যাডভার্ব বিশেষায়িত করছে। এটা আবার অ্যাডজেটিভ বলার কারণটা কি, দেখো বি ভার্বের পরে অ্যাডজেটিভ ব্যবহৃত হয়। আবার এক্সট্রিমলি বলছে হি ইজ এক্সট্রিমলি ডেভোটেড টু গড। তাহলে এক্সট্রিমলি এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব, যেটি বি ভার্বের পরে ডেভোরেট ব্যবহৃত হয়েছে। ভার্বের ভিত্তি রূপ অ্যাডজেক্টিভ হতে পারে, নন ফাইনাইট ভার্বও হতে পারে। তাহলে এই পর্যন্ত তোমাদের বোঝা হয়ে গিয়েছে আশা রাখি। আমরা ঠিক তার পরবর্তীতে চলে যাচ্ছি, যে আমাদের যে বিষয়টি রয়েছে ভার্ব প্লাস আইএনজি। দেখো বলছে ইউজ পার্টিসিপেল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে পার্টিসিপেল মানে কি? ভার্ব প্লাস আইএনজি, যে কাটিং, ট্রিস। ইউজ পার্টিসিপেল টু প্রি মডিফাই দ্য নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। তাহলে ট্রিস যে শব্দটি নাউন ওয়ার্ড, নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। কেমন? আম, বলছে ইউজ আ পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে নাউনের পরে ব্যবহৃত হয়েছে দেখো দ্য গভর্নমেন্ট। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো টি বয়েলস হ্যাভিং আর্সেনিক। তাহলে এখানে দেখো হ্যাভিং শব্দটি রয়েছে, এটা ভার প্লাস আইএনজি, যা টি বয়েলের পরে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো কার্স রান বাই, বলছে নাউনের পরে ভি থ্রি ফর্ম, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। জেরান্ড মানে ওই যে ভার প্লাস আইএনজি যেটা বললাম, যে হি এনজয়স প্লেইং পিয়ানো, সে পছন্দ করে। কি বলছে? ইউজ রান টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই দেখো এনজয়স, এটি ভার্বের পরে জেরান্ড ব্যবহৃত হয়েছে। আবার উই মাস্ট স্টপ। স্টপ শব্দটি হলো ভার্বের বেস ফর্ম, এরপরে কাটিং শব্দটি রয়েছে, এটি হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ। দা জেনারেল ইউজ রান টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, তাহলে এগুলো প্রত্যেকটি আলোচনা করলাম। আবার পোস্ট মডিফাই হিসেবে অ্যাপোজিটিভ বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, আবার ইনফিনিটিভ ফ্রেশ বসতে পারে, প্রিপোজিশনাল ফ্রেশ বসতে পারে এবং অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই যে বিষয়টা তোমরা একটু নোট করে নিতে পারো, যে ভাইয়া পোস্ট মডিফাই হিসেবে যে সকল বিষয়গুলো বসতে পারে, অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ এবং অ্যাডভার্ব। আবার দেখো অ্যাপোজিটিভ মানে কি, যে মাই ফাদার আর টিচার, এখানে গ্যাপ থাকবে। দেখো অ্যাপোজিটিভ মানে কি, সাধারণত নাউন বা প্রোনাউনের পরে বসে, যে ফ্রেশ নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তখন তাকে অ্যাপোজিটিভ বলা হয়। তাহলে অ্যাপোজিটিভ বলতে এখানে বোঝানো হচ্ছে মাই ফাদার, মাই ফাদার, লক্ষ্য করো, মাই ফাদার আর টিচার ইজ কাইন্ড। বলছে আমার বাবা একজন শিক্ষক এবং দয়ালু। আমার বাবার কথা বলা হচ্ছে এখানে। সো মনোযোগী হতেই হবে এখানে, যে কি বলা হয়েছে এই জায়গায়। দেখো যেটি বলা হচ্ছে অ্যাপোজিটিভ, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। নাউন বা প্রোনাউনের পরে বসে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে, এটা হবে অ্যাডজেটিভ। নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে, সেটি হলো অ্যাডজেটিভ। আবার অপর দিকে দেখো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, যেমন আমি আমার সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিব, যদি বলা হয় সাকিব ইজ এ, সাকিব এ টিচার, এই টিচারটা হবে তোমাদের কি? অ্যাপোজিটিভ। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। দা গার্ল সিঙ্গিং, সিঙ্গিং, গান করে। ইজ মাই সিস্টার, যে মেয়েটি গান করে বা যে গান করে সেই মেয়েটি আমার বোন। এই যে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। অথবা সেন্টেন্সটি হতে পারে দা গার্ল ইজ সিঙ্গিং মাই সিস্টার। পাস্ট পার্টিসিপল কি? দা গ্লাস ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভার্বের ভিতরি ফ্রম। ওকে, যেটি ফাইনাইট ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, না নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইস্টারডে ইজ মাইন, তাহলে দা গ্লাস ইজ
দ্য গ্লাস ইজ ব্রোকেন স্টারডে মাইন, যেটি আমার ছিল গতকাল, ভাঙা গ্লাসটি আমার, এটি ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, যেটি নন ফাইনাইট, সরি আমরা পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়েছে। নিজে একাই বকবক করছি তো ওই জন্য হতে পারে কিছু কথা এলোমেলো হচ্ছে, সরি টু সে দ্যাট। স্লিপ অফ টাং হলে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন আই ওয়ান্ট টু ইট, এখানে গ্যাপ থাকবে, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, তাহলে এখানে ইনফিনিটিভ বসাই দিবা, যে ইনফিনিটিভ ফ্রেশ মানে কি ভাইয়া, টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা মডিফায়ার বা একাধিক ওয়ার্ড বলতে পারো এখানে, বা ফ্রেশ বলতে পারো। কেমন? আই নিড টু ফিনিশ, এই দেখো টু ফিনিশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, এরপরে মাই ওয়ার্ক, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যাকে আমরা ফ্রেশ বলতে পারি। তাহলে ইনফিনিটিভ ফ্রেশ কাকে বলা হচ্ছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটিকে আমরা ফ্রেশ বলতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ বলছে প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, যে হি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারে বসলো, স্যাট অন মানে চেয়ারে বসা, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখো কেন প্রিপোজিশনাল ফ্রেজ বললাম, আহ এরপরে চেয়ার নাউন শব্দ, দা ডিটারমিনার, অনটা হচ্ছে প্রিপোজিশন, যদি অনের পরেই ভাবে ফুল স্টপ থাকতো তখন অনটা হয়ে যেত অ্যাডভার্ব, কেমন? আর স্যাট যেটি রয়েছে সেটি ভার্ব। অ্যাডভার্ব বলছে অ্যাডভার্ব হি রানস কুইকলি, ভার্বকে যখন উৎসাহিত করবে তখন সেটি হচ্ছে অ্যাডভার্ব। আশা রাখি বুঝতে পেরেছো তোমরা, আর কোনো সমস্যা নাই তোমাদের? এগুলো প্রত্যেকটা আলোচনা করে দিলাম আমরা, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেশ। এখন দেখো আমাদের যে সকল সামারি গুলো টানতে হবে, আমরা জানি মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। মডিফায়ার কাকে বলে সেটা তোমাদের পরীক্ষায় আসবে না। আবার প্রি মডিফায়ার গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। দেখো অ্যাডজেক্টিভ গুলো হলো সাধারণত দুই ভাগে, একটা হচ্ছে ডিটারমিনার, একটি হলো অ্যাডজেক্টিভ। ডিটারমিনার গুলো আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার, ইন্টারোগেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ। আবার অ্যাডজেক্টিভ গুলো কি? অ্যাডজেক্টিভ সাধারণ অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি, এটা একটা অ্যাডজেক্টিভ। আবার এই যে দেখো এখানে যে সবটি রয়েছে, আবার বলা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং নাউন অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যখন নাউন ব্যবহৃত হবে তখন তাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে। এরপরে দেখো অ্যাডভার্বের যে বিষয়টি মাথায় রাখতে হবে, এই যে অ্যাডভার্ব প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, এর প্রশ্নে আসতে পারে পোস্ট প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এবং আরেকটা আসতে পারে কি প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। আচ্ছা অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেশ এবং প্রিপোজিশনাল ফ্রেশ, এইভাবে পরীক্ষাগুলো আসতে পারে। ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো অ্যাডভার্ব। এরপরে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দেখো অ্যাডজেক্টিভ এটা ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে হইন হয় আর হয় দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায়। আবার ভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেশ, প্রিপোজিশন ফ্রেশ, এটা ভার্বের পরে বসে অথবা নাউন বা প্রোনাউনের পরে না বসে বলবেন যে হচ্ছে ভার্বের পরে বসে ভার্বকে বিশেষায়িত করে সাধারণত। প্রি মডিফাই দ্য নাউন বসলে অ্যাডজেক্টিভের জায়গায়, এই বিষয়টা তোমাদের মাস্ট বি ভাইয়ারা এবং আপুরে মেমোরাইজ করতেই হবে। প্রি মডিফাই দ্য নাউন বলে জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের, আবার পোস্ট মডিফাই নাউন বলে জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের। প্রি মডিফাই দ্য নাউন বললে, প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব বললে, যে প্রি মডিফাই অ্যাডভার্ব বলে জায়গাটা অ্যাডভার্বের, এটা মাথায় রেখে দাও। আর প্রি মডিফাই অ্যাডজেক্টিভ বলে এটা অ্যাডভার্বের জায়গা, আর পোস্ট মডিফাই ভার্ব বলে সেটি অ্যাডভার্ব। তো এই ছকটাকে যদি প্রি মডিফাই দা নাউন বলে তাহলে তোমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, কেমন? অ্যাডজেক্টিভ বসাতে হবে। আবার পোস্ট মডিফাই দা নাউন বলে জায়গাটাও অ্যাডজেক্টিভ। প্রি বলুক আর পোস্ট বলুক, নাউন বললে সেটি অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দা অ্যাডভার্ব বললে অ্যাডভার্ব অ্যাডভার্ব বিশেষায়িত করে, তাহলে অ্যাডভার্বের জায়গা। আবার প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ বললে, প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ বলে, দেখো অ্যাডজেক্টিভ যখন বলবে তখন মাথায় রেখে দাও, যখন নাউন বলবে অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভ বলবে তখন অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বললে অ্যাডভার্বের জায়গা, শোনো, এই যে অ্যাডজেক্টিভ বললে অ্যাডভার্বের জায়গা হবে, কেমন? আর যখন ভার্ব বলবে সেটা তখন তো অ্যাডভার্বের জায়গা হয়, তোমরা বোঝোই এবং জানোই। আচ্ছা, এরপরে এরপরে দেখো, এই যে যেগুলো আলোচনা করে নিলাম, যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হচ্ছে, ওই পূর্বে নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। ইন্টেন্সিফায়ার গুলো মাথায় রাখতে বললাম তোমাদের, ভেরি, সো এবং ভেরি, আর একটা রাখতে পারো সেটা টু। আবার ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, যে ক্লোজিং দ্য উইন্ডো, এটা ভার্ব প্লাস আইএনজি। ইউজ নাউন অ্যাপোজিশন, বলতে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অথবা অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেশ। কি ফ্রেশ? নাউন ফ্রেশ। তাহলে দেখো কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, ওয়াজ বর্ন ইন
1899 সালে। হ্যাঁ, তাহলে দেখো এই যে আওয়ার ন্যাশনাল পয়েন্ট, এটি হলো আওয়ার ন্যাশনাল পয়েন্ট, এটিকে তোমরা কি বলতে পারো? পজিটিভ বা অ্যাপোজিশন। যা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, পজিটিভ বা অ্যাপোজিশন। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসটি যুক্ত হওয়ার জন্য, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।